নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। চুঁচুড়ার মহসিন কলেজের পুনর্মিলন উৎসবে উপস্থিত হাইকোর্টের প্রধান বিচারপতি। চন্দননগরে আয়কর বিষয়ক সেমিনারে উপস্থিত হাইকোর্টের প্রধান বিচারপতি। এখন আসছি বিস্তারিত খবরে। চুঁচুড়ার মহসিন কলেজের আইন বিভাগের পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব তুলে ধরলেন। শনিবার সকালে চন্দননগর রবীন্দ্র ভবনের ট্যাক্স অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল আয়োজিত আয়কর ও জিএসটি বিষয়ক এক শিবিরের উদ্বোধনের পরই প্রধান বিচারপতি এসে পৌঁছন চুঁচুড়ায় হুগলির মহসিন কলেজে। প্রধান বিচারপতির পাশাপাশি ছিলেন হাইকোর্টের আরও এক বিচারপতি তীর্থঙ্কর ঘোষও। এদিন হুগলি মহসিন কলেজে আইন বিভাগের পুনর্মিলন অনুষ্ঠান ছিল। সেখানে হুগলির জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি 200 বছরের দোরগোড়ায় দাঁড়ানো ওই শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন। সেখান থেকে শিক্ষা নিয়ে অনেকেই সুনামের সঙ্গে আইন ব্যবস্থায় জড়িয়ে রয়েছেন বলে বক্তব্যে উল্লেখ করেন। আগামী মাসে তার অবসর গ্রহণের কথাও জানিয়ে দেন তিনি। This is the second time I'm in this institution. In fact, I suggested to some of the alumni who they came as a delegation to meet me along with Mr. Siddiqui, learned senior advocate. So my first suggestion to them was, people will get bored of seeing me. Already they have seen me last year, once again this year. So why don't you choose somebody else for this? No. Justice Tirthankar Ghosh got a commitment from me that I should come. And since I am going to retire next month, he said we are going to prepone the event. So therefore, you need to come. So when I came here last year, my memory is still fresh. We opened a couple of facilities here. And in fact, as a souvenir, I am still having the invitation of the last year. I am still holding this invitation. What persuaded me to accept the invitation was the galaxy of alumni this institution has produced. Statistics show that there are as many as 7 learned district judges. There are 3 learned registrars who are also district judges in the High Court at Calcutta. There are 52 civil judges and 3 designated senior advocates of High Court at Calcutta. And of course, our principal secretary, who is also a district judge, he is now the principal secretary of the Judicial Department, Government of India. I think there is no other institution in the entire country which can boast of such a illustrious alumni. So the thanks goes to the 3 wonderful men who are seated here, who were my previous speakers, and the host of other professors who taught each one of you. Still, you fondly remember them. In fact, a teacher is a person who shapes a person's character. I would equate him to a potter. You come to the institution as a raw, wet clay. So it can become a beautiful piece of art, or it can be a small, rough piece of wall, or a not properly molded cup or something like that. So these teachers have dedicated themselves not for themselves, their life, they have dedicated their life for the welfare of their students. ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিধায়ক তপন দাশগুপ্তের উদ্যোগে কৌশিকী অমাবস্যায় চুঁচুড়া বড়বাজারে অনুষ্ঠিত হয়ে গেল 5ম বর্ষের ব্রহ্মময়ী মায়ের বাৎসরিক পুজো পাঠ। বিধায়ক তপন দাশগুপ্তের উদ্যোগে প্রায় 6 বছর আগে চুঁচুড়ার বড়বাজারের বুকে স্থাপিত হয়েছিল ব্রহ্মময়ী মা এবং মহাকালের মন্দির। নিত্য পুজোর পাশাপাশি প্রতি বছর কৌশিকী অমাবস্যায় এই মন্দিরে অনুষ্ঠিত হয় বিশেষ বাৎসরিক পুজো পাঠ। এবছরের বাৎসরিক পুজো 5ম বর্ষে পদার্পণ করলো।
পুজো দিতে বহু ভক্তমণ্ডলী এদিন এখানে ভিড় জমান। পুরোহিতের মন্ত্রোচ্চারণ এবং হোমযজ্ঞের মধ্যে দিয়ে এদিনের পুজো সমাপ্ত হয়। পুজো শেষে জনসাধারণের হাতে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। এদিন এখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত সহ অন্যান্য বিশিষ্টজনেরা। পুজো প্রসঙ্গে বিধায়ক তপন দাশগুপ্ত জানান, আমি চুচুড়া বড়বাজারে আজ থেকে 6 বছর আগে ব্রহ্মময়ী মা চুচুড়া শহরে ছিল না, দক্ষিণা কালী তো সব বিভিন্ন রকম মা আছে, আর মহাকালের মন্দির এখানে স্থাপন করেছিলাম। এরা 5ম বছরে পড়ল। প্রতি বছর সারা বছর এখানে পুজো হয়, প্রতিদিন পুজো হয়, কিন্তু বাৎসরিক পুজো আজকে হচ্ছে। সকাল থেকে হোমযজ্ঞ সব হয়েছে, রাত্রিবেলা তো হচ্ছে। অসংখ্য মানুষের ভিড় ছিল। এখন হোম হবে, হোমের পরে আমাদের খিচুড়ি, পায়েস, ভোগ প্রসাদ বিতরণ করা হবে। যত মানুষ আছে তারা ভোগ প্রসাদ দিয়ে যাবে। মা অত্যন্ত জাগ্রত, যারা এখানে কামনা করে মা তাদের আশীর্বাদ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলির কেওটায় আমরা কজন ক্লাবের উদ্যোগে কৌশিকী আমাবস্যায় অনুষ্ঠিত হয়ে গেল 29 বর্ষের তারামার পুজো। পুজো চলবে আগামী 27 তারিখ পর্যন্ত। উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। হুগলির কেওটা কালীবাড়ি আমরা কজন ক্লাবের উদ্যোগে কৌশিকী আমাবস্যায় অনুষ্ঠিত হলো মা তারার পুজো। এবছরের পুজো 29 বর্ষে পদার্পণ করলো। পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, ব্যান্ডেল পঞ্চায়েত প্রধান ইন্দু পাসোয়ান, 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দিতা মণ্ডল রাজবংশী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই পুজো চলবে 27 তারিখ পর্যন্ত। পুজো উপলক্ষে বসেছে মেলাও, পাশাপাশি 4 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এখানে। পুজো দিতে বহু ভক্ত সমাগমের ভিড় লক্ষ্য করা যায় এদিন। পরে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, আমরা কজন ক্লাবের পক্ষ থেকে আগত দর্শনার্থীদের জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ এবং ভালোবাসা। প্রত্যেকের জন্য আমাদের মঞ্চে আসার জন্য আমরা অনুরোধ করছি। আমাদের এই পুজো হচ্ছে গত 29 বছর ধরে। শুধুমাত্র পুজোটাই পুজো না, ব্যান্ডেলের সমস্ত মানুষ এখানে জড়ো হন, প্রত্যেকে আনন্দ করেন, মায়ের পুজো দেন, মায়ের ভোগ দিয়ে যান। আগামীকাল আমরা ভোগ বিতরণ করব। আজকে সবাই কুপন কাটছেন। এছাড়া আমাদের 4 দিন ব্যাপী এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে প্রচুর মানুষ থাকবেন। আমাদের এখানে একটি মেলা করা হয়েছে, সেই মেলাতে আমাদের যত দোকানদার আছেন সকলেই থাকছেন এবং বাচ্চা কাচ্চা নিয়ে যারা আছেন তারা প্রত্যেকেই ভিজিট করবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে চন্দননগরে আয়কর বিষয়ক সেমিনারে উপস্থিত হাইকোর্টের প্রধান বিচারপতি। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Shibam Polyclinic,
বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, সাবধানী, হুগলি। যোগাযোগ 9903921301। ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র 49,990 টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। ট্যাক্স অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের উদ্যোগে চন্দননগর রবীন্দ্র ভবনে আয়োজিত হয়ে গেল ইনকাম ট্যাক্স এবং জিএসটি বিষয়ক এক গুরুত্বপূর্ণ সেমিনার। উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। চন্দননগরের রবীন্দ্র ভবনে ট্যাক্স অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের উদ্যোগে আয়কর, জিএসটি এবং মুভ কোর্ট বিষয়ক এক সেমিনারের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। পাশাপাশি উপস্থিত ছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষও। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর পৌর নিগমের মেয়র রাম চক্রবর্তী, পশ্চিমবঙ্গের বাণিজ্য কর কমিশনার উমা শঙ্কর এস, কেন্দ্রীয় কর কমিশনার বিক্রম প্রকাশ বাণী, টিএএবি সভাপতি সজ্জন কুমার তুলসিয়ান এবং সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়। প্রধান বিচারপতি জানান, নতুন প্রজন্মের যুব সমাজকে কর সংক্রান্ত বিষয়ে সচেতন করার চেষ্টা করা উচিত, যাতে তারাও এই ক্ষেত্রে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে উপস্থিত 6 জন আইআরএস আধিকারিক আইনজীবীদের বিভিন্ন প্রশ্নের বিস্তারিত উত্তর দেন এবং সমস্যার সমাধানও করেন। প্রায় 450 জন আইনজীবী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পাশাপাশি টিএএবি সভাপতি জানান, অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই বিষয়েও আলোচনা করা হয়। এখনও মুড কোর্ট কম্পিটিশনটা চলছে। এটা আমরা এই বছর সেকেন্ড কনফারেন্স করলাম। এখানে আমাদের 3টা সাবজেক্টের উপরে কনফারেন্সটা ছিল। প্রথমটা আমাদের ইনকাম ট্যাক্সের উপর ছিল। সেখানে আমরা টিডিএস সাংঘাতিক ব্যাপার নিয়ে ইলাবোরেট ডিসকাশন করেছি। আমাদের মেম্বারদের অনেক ইস্যু ছিল, সেগুলো সব দেয়া হলো। পুরো টিডিএস ডিপার্টমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের এসেছিল, তারা সব ক্ল্যারিফিকেশন দিলেন। তারপরে আমরা একটা
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে কনফারেন্সটা করলাম। সেটা খুব সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে, নতুন সাবজেক্ট, তাদের খুব ইন্টারেস্ট ছিল। আর এখন আমাদের একটা মুডকোর্ট কম্পিটিশন চলছে, জিএসটি ট্রাইব্যুনাল আসছে। জিএসটি ট্রাইব্যুনালের ভিত্তিতে কী সব প্রিপারেশনের দরকার সেসব আলোচনা করে সব মেম্বারদের বুঝিয়ে দেওয়া, সেটা চলছে। আর আমরা যে এইরকম ডেলিভারেশন এরকম কনফারেন্স করেই আসছি। আমরা 2006-তে ফর্ম করেছিলাম, 2006-এর পর থেকে আমাদের আস্তে আস্তে মেম্বারদের সংখ্যা প্রায় 1500 হয়ে গেছে। অপরদিকে সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় জানান, এই অনুষ্ঠানে উপস্থিত আইনজীবীদের কর সংক্রান্ত নানা বিষয়ে সচেতন করা হয়েছে এবং কর ভিত্তিক একটি গ্রন্থেরও উদ্বোধন করা হয়েছে এদিন। এই যে বইটা, আজকের এই বইটা প্রকাশ হলো। এছাড়াও আমরা প্রত্যেক ডেলিগেটকে একটি বই দিয়েছি, আমরা দিয়েছি লিগাল ডিকশনারি। আমরা লোককে শিক্ষিত করতে চাই। আমাদের এই যে ট্যাক্স অ্যাডভোকেশন অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, যেটা ট্যাব বলে সারা পশ্চিমবঙ্গে পরিচিত, সেই ট্যাবের উদ্দেশ্য হচ্ছে কি যে যারা আমাদের লয়াররা আছেন তাদেরকে এডুকেট করা। কোন লাইনে? আমাদের ল লাইন। আমরা ইনকাম ট্যাক্স এবং জিএসটির ওপরেই আমরা মেনলি সেমিনারগুলো করে থাকি। তো আজকে আমরা স্পেশাল একটা এআই এর ওপর একটা করলাম। মানে এটা তো আসছে, এটা তো ভবিষ্যতে আসবেই। সারা পশ্চিমবঙ্গ থেকে অ্যাডভোকেটরা বসে থাকে এই ট্যাব ট্যাক্স অ্যাডভোকেশন অফ বেঙ্গলের সেমিনার বা ওয়ার্কশপ কথা। এর ঠিক আগেই আমরা করেছিলাম এনইউজেএস, আপনারা সবাই জানেন এনইউজেএসে আমাদের সেমিনার হয়েছিল। ওটা একটা বিখ্যাত সেমিনার হয়েছিল, আমরা আলিপুরদুয়ারে করেছি। আমাদের এখানে একটা ইনকাম ট্যাক্সের টিডিএসের ওপর একটা আমাদের ওয়ার্কশপ হলো, যাতে 6 জন আইআরএস অফিসার এসেছিল। শুধু তারা কোয়েশ্চেন অ্যান্সার জবাব দিয়ে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গাড়ি উদ্ধার তারকেশ্বর থানা এলাকা থেকে। 4 চাকা গাড়ি চুরির অভিযোগ দায়ের করার পর হুগলির গ্রামীণ পুলিশের ধনিয়াখালী থানার পুলিশ তদন্তে নেমে তারকেশ্বর থানা এলাকা থেকে 4 চাকা গাড়ি উদ্ধার করেন। রেলের ঘোষণা মতো আজ থেকে শুরু হলো ইসলামপাড়া হল স্টেশনে কিছু ট্রেন দাঁড়ানো। আনন্দের জোয়ার স্থানীয়দের মধ্যে। রেলের ঘোষণা মতো শনিবার থেকে শুরু হলো ইসলামপাড়া হল স্টেশনে বেশ কিছু ট্রেন দাঁড়ানো। আনন্দের জোয়ার স্থানীয়দের মধ্যে। যে সমস্ত সামাজিক এবং স্থানীয় সংগঠনগুলি দীর্ঘদিন ধরে ট্রেনের স্টপেজের জন্য দাবি জানিয়ে এসেছিলেন, তাদের তরফে ট্রেনের চালক এবং গার্ডকে মিষ্টিমুখ করানো হয়। বিজেপি নেতা দেবব্রত বিশ্বাস স্টেশনে উপস্থিত হয়ে মিষ্টি বিতরণ করেন। তিনি জানান, স্টেশনে শৌচালয়, শেড এবং পানীয় জলের ব্যবস্থা করা একান্ত প্রয়োজন। এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়ে অবহিত করবেন তিনি। দেখুন, এটা একটা খুব আনন্দের বিষয়। আমরা ধন্যবাদ জ্ঞাপন করি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে, মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মোদীজিকে এবং এলাকার সমস্ত বাসিন্দা। এখানে হিন্দু, মুসলিম সমস্ত ধর্মের মানুষ, প্রচুর কনজাস্টেড এরিয়া। মানুষের একটা ডিমান্ড ছিল এই এলাকায় মানুষের আপ ডাউন মিলিয়ে প্রায় 25খানা ট্রেন আমাদের কেন্দ্রীয় রেল মন্ত্রকের তরফ থেকে স্যাংশন করা হয়েছে এবং এখানকার সমস্ত মানুষকে তথা সমস্ত জনপ্রতিনিধিদের, যারা দীর্ঘদিন ধরে এই ইসলামপাড়া হল স্টেশনের আমাদের বহুদিনের দাবি ছিল, আমরা সেই দাবি আমাদের এর আগে মাননীয় সাংসদ লকেট চ্যাটার্জি ছিলেন, উনিও দিদিও পাঠিয়েছিলেন এবং সেইটা অ্যাপ্রুভ হয়ে এসছে। আমরা মানুষকে ধন্যবাদ জানাই। মানুষের এখানে হিন্দু ধর্মের, মুসলিম ধর্মের, সমস্ত ধর্মের, এখানে জুটমিল এরিয়া, তেলেগু সম্প্রদায়ের মানুষ থাকে, অন্ধ্রপ্রদেশের লোক থাকে। তো মানুষ এখান থেকে কলকাতায় আপ ডাউন করে, কাটোয়ায় যায়, বহু মানুষের বাস। তো এই একটা স্যাংশন হয়েছে প্রায় 25টা ট্রেন এখানে আপ ডাউন মিলিয়ে থামবে এবং মানুষের যাতায়াতের অনেক সুবিধা হবে। মানুষের যাতায়াতের অনেক কষ্ট কমে গেল আপ ডাউন লোকালে। এই জন্য আমরা কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ। শেড নেই, শেড একটাও তো শেড নেই। সেট আমরা সব টোটালটাই, মানুষের বসার জন্য সেট, শৌচালয়, কমিউনিটি টয়লেট, পানীয় জল, ঠান্ডা পানীয় জল, পরিশুদ্ধ পানীয় জল যাতে মানুষ যাতে পায়, তার জন্য আমরা আবেদন জানাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস,
সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 80%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে দেখে নেব খবরের বিশেষ অংশ আরো একবার। চুঁচুড়ার মহসিন কলেজের পুনর্মিলন উৎসবে উপস্থিত হাইকোর্টের প্রধান বিচারপতি। চন্দননগরে আয়কর বিষয়ক সেমিনারে উপস্থিত হাইকোর্টের প্রধান বিচারপতি। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।